নজর রাখতে হচ্ছে এবার জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স। জাতীয় সুরক্ষার দিকে সবসময় সীমান্ত সুরক্ষার দিকে নজর রাখা হবে, বারবার এই কথা বলা হয়েছে। জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স এবং আজ সীমান্ত সুরক্ষা নিয়ে এই মুহূর্তে বৈঠক চলছে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বৈঠকে বসেছেন এবং আজ উত্তরবঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল থেকে তার একাধিক কর্মসূচি ছিল, সেই সব প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। যে ছবি দেখাচ্ছি আপনাদের শিলিগুড়িতে, একের পর এক যে ছবি সকাল থেকে আমরা দেখেছি, ফুলবাড়ির জুমাগছে অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছিলেন। বৃক্ষরোপণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জওয়ানদের সঙ্গে সেখানে কথা, 14টি বিপিওর উদ্বোধন, একাধিক ফেন্সিং এর উদ্বোধন, মিনি স্টেডিয়ামের উদ্বোধন এবং সীমান্ত জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস এবং সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক। যে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। বিএসএফ আউটপোস্ট সহ একাধিক ইস্যুতে আলোচনা এই মুহূর্তে। এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজের কাছ থেকে জানতে চাইবো। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক শেষ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। দুপুর 2টোর পর থেকেই বৈঠক শুরু হয়েছে উত্তরকন্যাতে। যেটা সূত্র মারফত খবর, প্রথমত তুমি জানো যে বিএসএফ কে 1000 একরেরও বেশি জমি ইতিমধ্যেই দিয়েছে রাজ্য সরকার, এবং সেক্ষেত্রে আর কোন কোন এলাকায় জমি প্রয়োজন, সেটা কতদিনের মধ্যে দেওয়া সম্ভব তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে এই সূত্র মারফত খবর। দ্বিতীয়ত যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিকেন স্নেক। তুমি জানো ইতিমধ্যেই আইটিবিপি ও বিএসএফ জমি চেয়েছিল চিকেন স্নেক এলাকায় পরিকাঠামো তৈরির জন্য। বিশেষ করে আইটিবিপি 1000 একর রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের থেকে চেয়েছে। বিএসএফ এর তরফে 100 একরেরও বেশি জমি চাওয়া হয়েছে এই চিকেন স্নেক এলাকায়। তা নিয়েও পর্যালোচনা করা হবে বলে এই সূত্র মারফত খবর। তৃতীয়ত যে ফেন্সিং ও আউটপোস্টের কাজ ইতিমধ্যে বিএসএফ করছে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর, সেখানে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে এই ফেন্সিং এর কাজ দ্রুত শেষ করা হবে তা নিয়েও বিএসএফ এর থেকে মতামত নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রত্যেকটি জেলার তরফে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে, যে প্রত্যেকটি জেলায় জেলায় এখনো পর্যন্ত বিএসএফ কে জমি দেওয়া নিয়ে কতটা কাজ করা হয়েছে, কতটা কাজ তাদের বাকি রয়েছে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আইন এবং গুন্ডা দমন আইন কার্যকর। তুমি জানো ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় গুন্ডা দমন আইন কার্যকর করার জন্য বিল পেশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে গুন্ডা দমন আইন ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে রাজ্যে। এই গুন্ডা দমন আইন কার্যকর করার নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যালোচনা করবেন, যে বৈঠক আর কিছুক্ষণ বাদে শুরু করা হবে। এবং সেখানেও বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের মনে করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন। এছাড়াও যেটা মনে করা হচ্ছে আজকের বৈঠকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জন্ম মৃত্যু সংশোধন আইন। তুমি জানো ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জন্ম মৃত্যু শংসাপত্র আইন সংশোধন করার। তার সংশোধন ইতিমধ্যে হয়েছে, রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই তা গেজেট নোটিফিকেশন আকারে জারি করা হয়েছে। এই যে অবৈধ জন্ম সার্টিফিকেট, অবৈধ ডেথ সার্টিফিকেট যা এসআইআর এর সময় পাওয়া গিয়েছিল, তা নিয়ে কি কি পদক্ষেপ করতে হবে ইতিমধ্যেই রাজ্য সরকার যে সমীক্ষা করেছিল সেখানে দেখা গেছে একাধিক অবৈধ জন্ম সার্টিফিকেটের হদিশ পাওয়া গিয়েছিল। তো যারা এই অবৈধ সার্টিফিকেটগুলি ইস্যু করেছিলেন তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক চলছে, যেখানে বিএসএফ এর ডিজি রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি রয়েছেন, রাজ্যের মুখ্য সচিব রয়েছেন, স্বরাষ্ট্র সচিব রয়েছেন। বৈঠক প্রায় শেষের পর্যায়ে। তারপরে দ্বিতীয় বৈঠকটি শুরু হবে, যেখানে মূলত আলোচনা হবে গুন্ডা দমন আইন কার্যকর, ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করা নিয়ে। অর্থাৎ সোমরাজ, এখন একটা বৈঠক চলছে, এরপর আরো একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং ব্যাক টু ব্যাক এই দুটো বৈঠকই খুব গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তার কারণ দ্বিতীয় যে বৈঠক বা ভারতীয় ন্যায় সংহিতা আইন, তুমি জানো যে 2024 সালে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করেছিল গোটা দেশ জুড়ে, কিন্তু তৎকালীন সরকার এ রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা আইন সে অর্থে কার্যকর করেনি, জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সম্প্রতি সরব হয়েছিলেন এবং তারপর তিনি রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন দ্রুত ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করতে। সেই মোতাবেক রাজ্য পুলিশের শীর্ষস্তরের আধিকারিকরা ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করা নিয়ে 1 মাস ধরে তারা চেষ্টা চালিয়েছেন এবং ইতিমধ্যেই তার সুফল পেতে শুরু করেছে রাজ্যবাসী। তার কারণ ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক ইতিবাচক
নজর রাখতে হচ্ছে এবার জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স, জাতীয় সুরক্ষার দিকে সবসময় সীমান্ত সুরক্ষার দিকে নজর রাখা হবে। বারবার কথা বলা হয়েছে জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স, এবং আজ সীমান্ত সুরক্ষা নিয়ে এই মুহূর্তে বৈঠক চলছে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বৈঠকে বসেছেন এবং আজ উত্তরবঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল থেকে তার একাধিক কর্মসূচি ছিল, সেই সব প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। যে ছবি দেখাচ্ছি আপনাদের শিলিগুড়িতে একের পর এক যে ছবি সকাল থেকে আমরা দেখেছি, ফুলবাড়ির জুমাগছে অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছিলেন, বৃক্ষরোপণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জওয়ানদের সঙ্গে সেখানে কথা, 14টি বিপিওর উদ্বোধন, একাধিক ফেন্সিং এর উদ্বোধন, মিনি স্টেডিয়ামের উদ্বোধন এবং সীমান্ত জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস এবং সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক। যে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। বিএসএফ আউটপোস্ট সহ একাধিক ইস্যুতে আলোচনা এই মুহূর্তে। এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানতে চাইবো। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক শেষ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। দুপুর 2টোর পর থেকেই বৈঠক শুরু হয়েছে উত্তরকন্যাতে, যেটা সূত্র মারফত খবর। প্রথমত তুমি জানো যে বিএসএফ কে 1000 একরেরও বেশি জমি ইতিমধ্যেই দিয়েছে রাজ্য সরকার, এবং সেক্ষেত্রে আর কোন কোন এলাকায় জমি প্রয়োজন সেটা কতদিনের মধ্যে দেওয়া সম্ভব তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে এই সূত্র মারফত খবর। দ্বিতীয়ত যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিকেন স্নেক। তুমি জানো ইতিমধ্যেই আইটিবিপি ও বিএসএফ জমি চেয়েছিল চিকেন স্নেক এলাকায় পরিকাঠামো তৈরির জন্য। বিশেষ করে আইটিবিপি 1000 একর রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের থেকে চেয়েছে, বিএসএফ এর তরফে 100 একরেরও বেশি জমি চাওয়া হয়েছে এই চিকেন স্নেক এলাকায়। তা নিয়েও পর্যালোচনা করা হবে বলে এই সূত্র মারফত খবর। তৃতীয়ত যে ফেন্সিং ও আউটপোস্টের কাজ ইতিমধ্যেই বিএসএফ করছে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর, সেখানে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে এই ফেন্সিং এর কাজ দ্রুত শেষ করা হবে তা নিয়েও বিএসএফ এর থেকে মতামত নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রত্যেকটি জেলার তরফে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে, যে প্রত্যেকটি জেলায় জেলায় এখনো পর্যন্ত বিএসএফ কে জমি দেওয়া নিয়ে কতটা কাজ করা হয়েছে, কতটা কাজ তাদের বাকি রয়েছে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আইন এবং গুন্ডা দমন আইন কার্যকর। তুমি জানো ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় গুন্ডা দমন আইন কার্যকর করার জন্য বিল পেশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে গুন্ডা দমন আইন ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে রাজ্যে। এই গুন্ডা দমন আইন কার্যকর করার নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যালোচনা করবেন, যে বৈঠক আর কিছুক্ষণ বাদে শুরু করা হবে। এবং সেখানেও বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের মনে করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন। এছাড়াও যেটা মনে করা হচ্ছে আজকের বৈঠকে আরো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জন্ম মৃত্যু সংশোধন আইন। তুমি জানো ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জন্ম মৃত্যু শংসাপত্র আইন সংশোধন করার। তার সংশোধন ইতিমধ্যে হয়েছে, রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই তা গেজেট নোটিফিকেশন আকারে জারি করা হয়েছে। এই যে অবৈধ জন্ম সার্টিফিকেট, অবৈধ ডেথ সার্টিফিকেট যা এসআইআর এর সময় পাওয়া গিয়েছিল, তা নিয়ে কি কি পদক্ষেপ করতে হবে ইতিমধ্যেই রাজ্য সরকার যে সমীক্ষা করেছিল সেখানে দেখা গেছে একাধিক অবৈধ জন্ম সার্টিফিকেটের হদিশ পাওয়া গিয়েছিল। তো যারা এই অবৈধ সার্টিফিকেটগুলি ইস্যু করেছিলেন তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক চলছে, যেখানে বিএসএফ এর ডিজি রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি রয়েছেন, রাজ্যের মুখ্য সচিব রয়েছেন, স্বরাষ্ট্র সচিব রয়েছেন। বৈঠক প্রায় শেষের পর্যায়ে। তারপরে দ্বিতীয় বৈঠকটি শুরু হবে, যেখানে মূলত আলোচনা হবে গুন্ডা দমন আইন কার্যকর, ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করা নিয়ে। অর্থাৎ সোমরাজ এখন একটা বৈঠক চলছে, এরপর আরো একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং ব্যাক টু ব্যাক এই দুটো বৈঠকই খুব গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তার কারণ দ্বিতীয় যে বৈঠক বা ভারতীয় ন্যায় সংহিতা আইন, তুমি জানো যে 2024 সালে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করেছিল গোটা দেশ জুড়ে, কিন্তু তৎকালীন সরকার এ রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা আইন সে অর্থে কার্যকর করেনি, জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সম্প্রতি সরব হয়েছিলেন এবং তারপর তিনি রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন দ্রুত ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করতে। সেই মোতাবেক রাজ্য পুলিশের শীর্ষস্তরের আধিকারিকরা ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করা নিয়ে 1 মাস ধরে তারা চেষ্টা চালিয়েছেন এবং ইতিমধ্যেই তার সুফল পেতে শুরু করেছে রাজ্যবাসী। তার কারণ ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক ইতিবাচক দিক